ওয়েলকাম স্টুডেন্টস। 2025 সালে যারা ক্লাস 11-এ অ্যাডমিশন হতে চাইছো এবং যারা এআইডিএস অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ ডেটা সায়েন্স এই সাবজেক্টটা রাখতে চাইছো, তারা এতদিন সিলেবাস খুঁজে পাচ্ছিলে না। আজ 10/3/2025-এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই সিলেবাসটা দেওয়া হয়েছে। তোমাদের আমি সিলেবাসটা তুলে ধরলাম তোমাদের সামনে। এই সিলেবাসটা তোমরা দেখতে পারো। এখানে দেখো, সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স বলে দেওয়া আছে, যেটা সংক্ষেপে বলা আছে এআইডিএস। এবং এইখানে যে সেমিস্টার 1-এর যে সিলেবাসটা দিয়েছে, ক্লাস 11-এ সেমিস্টার 1-এ ফুল মার্কস আছে 35, এবং এইখানে সম্ভবত এটা টাইপিং মিস্টেক হয়েছে, এআরটিআই লেখা আছে, এটা এআইডিএস হওয়া উচিত ছিল। এইখানে যে সিলেবাস আছে, আমি এবার সিলেবাসটাতে আসি। যে ইউনিট 1 যেটা আছে, ইউনিট 1-এ যেটা আছে কম্পিউটার ফান্ডামেন্টাল 16 নাম্বার। কম্পিউটার ফান্ডামেন্টাল কী আছে? হিস্ট্রি অফ কম্পিউটার, তারপর আছে নাম্বার সিস্টেমের কিছু পার্ট, নেক্সট আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশান, এবং আছে কনসেপ্ট অফ অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট। এইগুলোর মার্কস দেখে নাও, মার্কসগুলো সবগুলো রাইট সাইডে বসানো আছে। হিস্ট্রি অফ কম্পিউটার থেকে 3 মার্কস, নাম্বার সিস্টেম থেকে 5 মার্কস, তারপর আছে কনসেপ্ট অফ অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট থেকে 5 মার্কস, এবং ওভারভিউ অফ সফটওয়্যার সিস্টেম থেকে আছে 3 মার্কস। টোটাল 16 মার্কস, কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে 16 মার্কস টোটাল। নেক্সট যেটা আসছি ইউনিট 2, ইউনিট 2-তে ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং, টোটাল মার্কস আছে 14 নাম্বার। এবার পাইথন প্রোগ্রামিংয়ের বেসিক পাইথন প্রোগ্রামিং 5 মার্কসের আছে। ফাংশান রিকারশান, এখানে পুরো সিলেবাসটা আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওভারভিউ অফ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এখান থেকে আছে 6 মার্ক, এবং তারপর আছে টাইম কমপ্লেক্সিটি, যেটা এখান থেকে আছে 3 মার্কসের। এবার ইউনিট 3 যেটা আসছে ইন্ট্রোডাকশান টু লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর অ্যালজেব্রা, এটা একটু ম্যাথামেটিক্সের পার্ট আছে, কিন্তু খুবই সহজ। এখানে বেসিক ম্যাট্রিক্স অপারেশন কিছু আছে এবং সেটাই তোমাদেরকে পড়তে হবে। এবং ইন্ট্রোডাকশান টু ভেক্টর, ইউনিট ভেক্টর, এগুলো তোমরা তো ম্যাথেও পেয়ে যাবে, এখান থেকেও তোমরা ম্যাথ থেকেও তোমরা পড়ে নেবে। এটা 5 মার্কসের আছে। এটা ছিল সেমিস্টার 1 এবং টোটাল হচ্ছে 35 মার্কস। এবার আসছি সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 35 মার্কসের, এবং ইউনিট 4 যেটা বলছে, ইউনিট 3 অফ দি সেমিস্টার 1 ছিল, ইউনিট 4 যেটা বলছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটাও ম্যাথের পার্ট। এটা তোমরা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে খুবই যে কঠিন তা নয়, এটা খুবই সহজ এই ব্যাপারগুলো, যে খুব ম্যাথামেটিক্সের খুব জটিলতা আছে এর মধ্যে তা নয়, শুধু জাস্ট ম্যাক্সিমামটাই থিওরি বেস। এটা 6 মার্কস। তারপর ইউনিট 5 ইন্ট্রোডাকশান টু এআই অ্যান্ড ডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, এটার শুধুমাত্র ইন্ট্রোডাকশান আছে এখানে 3 এবং 3 6 মার্কসের। তারপর নেক্সট ইউনিট 6 যেটা আছে ইন্টেলিজেন্ট এজেন্ট, এই ইন্টেলিজেন্ট এজেন্টগুলো সম্বন্ধে এখানে একটু পড়তে হবে, এটা আছে 5 মার্কস। এবং ইউনিট 7 থেকে যেটা আছে সলভিং প্রবলেম বাই সার্চিং, এখানে স্টেট স্পেস সার্চ, এটা আছে 12 মার্কসের আছে এখানে। এবং আরও কিছু আছে এখানে যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা পরবর্তীকালে এটা দেখতে পারো। এবং এইখান থেকে তারপরে আছে ইউনিট 8 নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড প্রপোজিশনাল লজিক। এই প্রপোজিশনাল লজিক এটাও ম্যাথামেটিক্সের একটা পার্ট আছে, এখানে সামান্য ম্যাথামেটিক্স আছে, এখানে ডি মর্গানস ল আছে, এটা আছে 6 নাম্বারের জন্য। এটা ছিল তোমাদের সেমিস্টার 2-এর সিলেবাস। এবার ক্লাস 11 এবং ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে তোমাদের মার্চ মাসে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। সেই প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু ফুল মার্কস 30, অর্থাৎ সেমিস্টার 1-এ ছিল 35, সেমিস্টার 2-তে হলো 35, এবং প্র্যাকটিক্যালে যদি 30 হয় তাহলে টোটাল হবে 100 মার্কস। ক্লাস 11-এ 100 মার্কস। এইবার এই প্র্যাকটিক্যাল সিলেবাসে কী আছে? প্র্যাকটিক্যালে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে কোনো মার্কস দেওয়া নেই, কিন্তু প্র্যাকটিক্যাল এটা তোমাদেরকে করে দেখানোর জন্য 6 ঘন্টা টাইম দেওয়া আছে, কিন্তু এর কোনো মার্কস অ্যালোটেড নেই। এবার আছে ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং, এটা আছে 20 মার্কসের। পাইথন প্রোগ্রামিংয়ে কী করতে হবে সেটা এখানে দেওয়াই আছে, এবং সেটা আছে 8 মার্কস, 8 মার্কস এখানে দেওয়া আছে। তারপর এবার ইউজ অফ পাইথন লিস্ট থেকে যেটা করতে হবে, নামপাই থেকে যেটা করতে হবে সেটা আছে 7 মার্কস, এবং লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ ইন অ্যান অ্যারে, বাবুল সর্ট ইন অ্যান অ্যারে, এটা আছে 5 মার্কস। তারপর আরেকটা 3 মার্কসের যেটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশন ফর এআই, এটা হচ্ছে 3 মার্কসের। এই নিয়ে টোটাল 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল।
আর ফাউন্ডেশন অফ এআই এর মধ্যে যেগুলো আছে এখানে দেওয়া থাকলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও। এবারে দেখো প্রবলেম সলভিং আছে, আরও প্র্যাকটিক্যালের যে বেসিক প্রিন্সিপাল অফ এই যে প্রবলেম সলভিং বাই সার্চিং, এখানে যেটা দেওয়া আছে এখানে আছে 5 নাম্বার। এই নিয়ে টোটাল 30 মার্কস আছে, তোমরা এটা দেখে নিও। এবার ক্লাস 12 সেমিস্টার 3 যেটা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স থেকে যে সিলেবাসটা আসছে সেটা আমি তোমাদেরকে এবার তুলে ধরছি, যেটা হচ্ছে ইউনিট 1, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। এটা তারপর হচ্ছে ইউনিট 2তে যেটা আছে দেখো আনসার্টেনিটি ম্যানেজমেন্ট, এবং ইউনিট 3তে যেটা আছে ডেটা ভিজুয়ালাইজেশন। এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইউনিট 4 যেটা আছে ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং, এটা ইউনিট 4 এর মধ্যে থাকবে, এবং এর মার্কসগুলো নিশ্চয়ই ডান দিকে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। এটা এবং মেশিন লার্নিং থেকে 5 মার্কস, ডেটা ভিজুয়ালাইজেশন থেকে 10 মার্কস, তারপর ইউনিট 2 থেকে 2 মার্কস এবং ইউনিট 1 থেকে 4 নাম্বার। এরপর ইউনিট 5 যেটা আছে সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, এখান থেকে 14 মার্কস আছে। সুপারভাইজ লার্নিংয়ের এই সিলেবাস এখানে দেওয়া আছে, এখানে তোমরা সিলেবাসটা দেখে নেবে। এবার নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে সেমিস্টার 4 যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স থেকে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 6 যেটা বলছে, সেখানে সুপারভাইজ লার্নিংয়ের আরও একটা পার্ট এখানে দেওয়া আছে, সুপারভাইজ লার্নিং, আর ইউনিট 7-এ আছে আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং থেকে 10 মার্কস এবং আনসুপারভাইজ লার্নিং থেকে 5 মার্কস দেওয়া আছে। নেক্সট ইউনিট 8 আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে 17 মার্কস আছে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আমি সিলেবাসটা স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং স্ক্রিনশট নিয়ে তোমরা এটা দেখে নিতে পারো। এখান থেকে 17 মার্কস আছে, এবং ইউনিট 9 যেটা সেটা হচ্ছে এথিক্স ইন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস LLM, যেটা এথিক্স আছে সেটা হচ্ছে 3 মার্কসের। এই নিয়ে টোটাল 35 মার্কস। এবার নিশ্চয়ই প্র্যাকটিক্যাল সিলেবাসটা তোমাদের দেখতে হবে, ক্লাস 12-এ প্র্যাকটিক্যাল কী আছে। ফুল মার্কস আছে 30, এবং সেই 30 মার্কসের মধ্যে তোমাদের যেটা প্র্যাকটিক্যালে দেওয়া আছে সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক 5 মার্কস, তারপর আছে ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং 6 মার্কস, নেক্সট আছে হচ্ছে সুপারভাইজ লার্নিং 10 মার্কস, এবং এই সুপারভাইজ লার্নিংয়ের পরে যেটা আছে আনসুপারভাইজ লার্নিং 3 মার্কস, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে আছে 6 মার্কস। এটাই হচ্ছে টোটাল প্র্যাকটিক্যালের সিলেবাস। এবার এখানে সংক্ষেপে দেওয়া আছে যে কিভাবে মার্কস অ্যালোটেট করা আছে। এখানে যেমন দেওয়া আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এখানে যেমন লিখেছে AIDS, এবং এখানে ক্লাস 11 সেমিস্টার 1 টপিক MCQ 35 মার্ক। এখানে 35 মার্কসের কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে 16 মার্কস, তারপর দেখো ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং থেকে 14 মার্কস, ইন্ট্রোডাকশান টু লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর অ্যালজেব্রা থেকে 5 মার্কস। নেক্সট আসছি সেমিস্টার 2 ক্লাস 11 সেমিস্টার 2, এইখানে যেটা আছে এই ইউনিট 4, 5, 6, 7, 8, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন কত হবে আর ডেসক্রিপটিভ কোশ্চেন কত হবে সেইগুলো এখানে বলে দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং দেখে নিতে পারো। এখানে টোটাল 35 মার্কস। এবার ক্লাস 12 সেমিস্টার 1 বলে যেটা বোঝাতে চাইছে, অ্যাকচুয়ালি এটা ক্লাস 12-এর সেমিস্টার 3 হওয়া উচিত। ক্লাস 12-এর সেমিস্টার 3-তে যেহেতু MCQ, তাই সবগুলো থেকে দেখো ইউনিট 1 থেকে 4 নাম্বার, ইউনিট 2 থেকে 2 নাম্বার, ইউনিট 3 থেকে 10 মার্কস, ইউনিট 4 থেকে 5 মার্কস, এবং ইউনিট 5 থেকে 14 মার্কস আছে, 14 মার্কস, সবগুলো 1 মার্কসের করে যেহেতু MCQ। আর যেটা সেমিস্টার 4 যেটা ক্লাস 12 সেমিস্টার 4, এখান থেকে 35 মার্কস টোটাল। এখান থেকে শর্ট অ্যান্সার টাইপ 2 মার্কসের কত আসবে, এবং লং কোশ্চেন 3, 4 এবং 5-এর কত আসবে সেটা এখানে দেওয়া থাকলো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের এটা কাজে লাগবে। তো এইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের যে সিলেবাস, কম্বাইন্ড সিলেবাস, সেটাই আজকে আমি তোমাদেরকে দিলাম। যারা ইন্টারেস্টেড তারা এটা একটু দেখো, এবং এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য, এটা মানে আর্টস বা কমার্সের স্টুডেন্টের জন্য নয়, যারা শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো, যাদের ম্যাথ
ফিজিক্স আছে সঙ্গে, তারা এই সাবজেক্টটা নিতে পারবে। এবং তোমাদের আরও জানিয়ে রাখি, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স নিতে পারবে তারা কিন্তু সঙ্গে কম্পিউটার সায়েন্সটাও নিতে পারবে। থ্যাংক ইউ।